হ্যালো, আমি কনাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে আমার ভিডিও চ্যানেলের নিচে দেওয়া হচ্ছে। তো আজকে এই ড্রেসটা পরে লাস্ট ভিডিও যেরকম বললাম সেটা হলো রাহুর ক্যারেক্টারটা নিয়ে বলি। প্রথম কথা হচ্ছে রাহুর ক্যারেক্টার তাদেরই রিফ্লেক্ট বেশি করে যাদের বৃহস্পতিটা ডাউন থাকে। প্রথমে বুঝতে হবে বৃহস্পতি ভালো থাকা মানে দেবগুরু তোমার ছকে ভালো পজিশনে আছে। সেটা উচ্চস্থ হতে পারে, পজিটিভ হতে পারে। কোনো ভালো গ্রহের সাথে থেকে, যেমন বৃহস্পতি চন্দ্রের সাথে যদি থাকে বা মঙ্গলের সাথে থাকে বা রবির সাথে থাকে, তাহলে সেই বৃহস্পতি আরও স্ট্রং হয়ে যায়। তো সেটা সব মিলিয়ে আমি পজিটিভ বৃহস্পতি বলছি আর নেগেটিভ বৃহস্পতি বলছি। পজিটিভ বৃহস্পতি থাকলে সেই মানুষগুলো মিথ্যাচারিতা কম করবে, মিথ্যা কথা কম বলবে বা বলবেই না, প্রয়োজন নেই। তো ধরো তোমাকে আমার ভালো লাগে না, আমি সেটা যদি বলি দেখো তোমার এই কথাবার্তা আমার ভালো লাগে না, তুমি আমার সাথে কম কথা বলো, তাতে তো মনে করার কিছু নেই। আমি তো তোমায় অপমান করলাম না, আমি শুধু বললাম আমার ভালো লাগে না। বৃহস্পতি স্ট্রং হলে বা পজিটিভ হলে তারা এই ধরনের কথাবার্তা বলে, যেটা ম্যাক্সিমাম মানুষ সহজভাবে নিতে পারে না। ধরো তুমি হাওমাও করে মাছ মাংস খাচ্ছ, কি জুয়া খেলছো, কি মদ খাচ্ছ, আমি বললাম আমার কিন্তু এটা ভালো লাগে না, আমার এগুলো রেগুলার হ্যাবিট নয়, আমি এগুলো পছন্দ করি না। এবার এটার মানে তোমরা মানে ম্যাক্সিমাম মানুষ ভাবে বাবা কীভাবে কথা বলে, আমরা কি খারাপ নাকি, এগুলো তাদের চিন্তাধারা। আমার পজিটিভ বৃহস্পতি বলে আমি পরিষ্কার মুখের উপর বুঝিয়ে দিলাম যে আমার এগুলো পছন্দ না, এবং আমি মনে করি সেটা আমার রাইট আছে। স্ট্রেট ফরওয়ার্ড হওয়া মানে এটা নয় যে আমি তোমাকে অপমান করবো, এ বাবা মদ খাচ্ছে, এ খাচ্ছে, জানোয়ার নাকি, ফালতু লোকজন সব। না, আমি এরকমভাবে তোমাদের অপমান করব না বা কারোকে অপমান করতে যাব না। বা এ বাবা ডাইনে বা মিথ্যে কথা বলে, বা হয়তো কেউ আমার থেকে উপকৃত হলো, কাজের বিনিময়ে প্রচুর টাকা পেলো এবং পেশেন্ট ফিরে সে ফার্স্ট কি করবে, রাহুটা নেগেটিভ হলে কি হয় বা বৃহস্পতি খারাপ হলে কি হয়, সে মানুষগুলো যার থেকে উপকার পাবে অর্থের দিক থেকে বা উপকারের দিক থেকে, যখনই পেশেন্ট ফিরে ফার্স্ট সেই মানুষটার নামেই খারাপ কথা বলবে। সবসময় মাথায় ঘুরবে একে কি করে পেঁচে ফেলবো, বা চেষ্টা করবে আমার উপস্থিতি না থাকলে এই মানুষটা নির্ঘাত গাড্ডায় পড়বে। এটা হলো রাহুর ক্যারেক্টার। এই ধরনের মানুষের লোভ প্রচন্ড হয়। তাকে তুমি দিয়ে ইয়ে করতে পারো, সে খাওয়ার বলো, টাকা বলো, ড্রেস বলো, বাড়িঘর বলো, তুমি দিয়েই যাবে। এ যাই পাবে, পাওয়ার পর মনে হবে না আমি যা কিছু করলাম আর একটু বেশিটাই বোধহয় আমি পেতাম, বা এটার যোগ্যতাই আমার ছিল, আমাকে কমই দিয়েছে। মানে মোদ্দা কথা তোমার নামে নেগেটিভ কথাটাই বলবে। এটা রাহুর একটা ক্যারেক্টার, এটা নেগেটিভ বৃহস্পতির ক্যারেক্টার। তো এই ভিডিওতে যেমন বলছি, নেগেটিভ বৃহস্পতি থাকলে তবেই তো রাহু স্ট্রং হবে। এবার রাহু যখন স্ট্রং হবে তখন হঠাৎ করে তোমাকে টানবে কিসের দিকে, তোমার হয়তো অতটা টাকা পয়সা নেই, যোগ্যতা নেই, কিন্তু তুমি অনেক কিছু কিনে কিনে ইএমআইতে কিনে ধার শোধ করার চেষ্টা করবে। এবার মাস গেলে সব ওই ধার পরিশোধেই চলে যাচ্ছে, থাকছে না মাসের জন্য কিছু, তখন আবার তুমি ধার করছো। এই জিনিসটা রাহু করাবে। আর যদি আগেই বললাম বৃহস্পতি খারাপ হলে তখন রাহু এন্ট্রি নেবেই। বৃহস্পতি যদি স্ট্রং হয় তখন তার যেটুকু আছে সে তার মধ্যেই সন্তুষ্ট থাকে। যেটা তার ক্ষমতায় নেই বা যোগ্যতায় নেই বা পছন্দ নয়, সেই জিনিসগুলো কিনে সে লোক দেখাবে না। লোক দেখানো ম্যাটারটা পজিটিভ বৃহস্পতি থাকে না। পজিটিভ বৃহস্পতি থাকলে সে কখনো বোঝানো মানে হই হুল্লোড় করে বোঝানোর চেষ্টা করবে না আমি কত হ্যাপি, আমি কত ভালো আছি। এটা রাহু করায়। রাহু যখন দেখবে যে বৃহস্পতিটা নেগেটিভ, তখন সে স্ট্রং হয়ে তখন ওই অনেক জিনিস কেনাতে শুরু করবে, মানে তোমার ঘরে এক গাদা ধার দেনা থাকবে। এবার মানে জুয়া লটারি হেনা তেনা যা কিছু আছে ওই সব জিনিসগুলো করানোর চেষ্টা করবে, নেশার মধ্যে ডুবিয়ে দিতে চেষ্টা করবে। তখন তোমার ওই নেশা করতে খুব মানে খাওয়ার নেশা করতে খুব ভালো লাগবে। তো এই জিনিসগুলো যখনই হবে তখন দেখবে তুমি নিজেকে যদি জাজ করো, তুমি দেখবে তুমি একসাথে অনেকগুলো করে হাউমাউ করে খেয়ে নাও। অর্থাৎ তুমি তোমার উপর রাহুর প্রভাবটাই আছে। তুমি হঠাৎ করে কোনো না কোনোভাবে কাজের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হঠাৎ করে টাকা যেমন পাবে, এটা মাথায় রাখবে রাহু তোমায় চালনা করছে,
তোমার পতন অনিবার্য। সে তোমাকে, আমি বলছি না, রাহু এইভাবেই দেয়, রাহু দেয়, হঠাৎ করে দেয়, দিয়ে তারপর রোগ ভোগ বা এমন কোনো অ্যাক্সিডেন্ট বা ফ্রাস্ট্রেশন এগুলো হঠাৎ করে দিয়ে একদম মাটিতে, মানে যেখান থেকে উঠেছিল সেখানে ফেলে দেবে। কারণ বৃহস্পতি নেগেটিভ বলেই তো রাহু এন্ট্রি নিয়েছে। বৃহস্পতি নেগেটিভ বলেই তো সেই মানুষগুলো এত মিথ্যে কথা ডাইনেভাবে বলে। বৃহস্পতি নেগেটিভ বলেই তো অকারণে কারো না কারো নামে বদনাম করে। বৃহস্পতি নেগেটিভ বলেই তো কৃতজ্ঞতা বোধটা নেই। বৃহস্পতি যখন নেগেটিভ থাকে তখন তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধটুকুও থাকে না, যে এই মানুষটা আমার জন্য করেছে বা ওই মানুষগুলো আমার জন্য করেছে, এদের জন্য আমি কৃতজ্ঞ থাকি না। তখন তাদের মনে হয় আমি কি করলে এরা জব্দ হবে, আমার গুরুত্ব এদের কাছে কতটা বা এর কাছে কতটা। নেগেটিভ বৃহস্পতি হলে এই চিন্তাধারাগুলো আসে এবং রাহু সেটাকে ক্যাচ করে ওই যে তুমি বেইমানি বা বদমাইশিগুলো করবে, রাহু তো তার ফল তোমাকে দেবে। এইভাবেই কর্মফলগুলো আমাদের লাইফে ঘুরে ফিরে আসে। কোনো অকৃতজ্ঞতার ফসল, ধরো আমার ক্লায়েন্ট ভালো রেজাল্ট পাচ্ছে, সে কিন্তু বলছে না, সে হয়তো কোনোভাবে কারো থেকে মানে যেভাবেই হোক সে অনেক লাভ পাচ্ছে, প্রফিট পাচ্ছে, সে বলছে না। কিন্তু আমি বুঝেও কিছু বলছি না, কারণ সে বলছে না, আর বললে টাকা দিতে হবে। তো আমিও চুপ করে থাকি, আমিও সেটাকে আর ফরওয়ার্ড করি না। তাতে কি হয়, হঠাৎ করে যখন সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, প্রবলেমে পড়ে, তখন সে হামও করে। তখন আমি আরামসে বলি, যখন হচ্ছিল ভালো রেজাল্টগুলো তখন তো বলনি, এগ্রিমেন্ট অনুযায়ী ভালো রেজাল্ট পেলে টাকা তো দিতেই হবে। তো যাই হোক, তো এইটাই বললাম যে ওই নেশা, ধার, অ্যারোগ্যান্স মানে হঠাৎ করে রেগে যাওয়া বা আজে বাজে কথা বলা, এগুলো রাহুর ক্যারেক্টার। তবে এটাও বলবো যে এই রাহুটা পাওয়ার পেয়ে যায় অনেক সময় মা বাবার কারণে, মা বাবার জায়গাটা যদি নেগেটিভ থাকে, সেটা নিয়ে পরের ভিডিওটা করছি। চলো এই ড্রেসটা পরেই পরের ভিডিওটা করে দিই, যে মা বাবার জন্য বা বাচ্চাদের মধ্যে রাহুর জায়গাটা কিভাবে চলে আসে। গড ব্লেস।